আমরা টবের গাছের গোড়াতে দেব এই বর্ষাতে চাল। আর এই চালটা আমরা কিভাবে দেব এবং কোন কোন গাছের মধ্যে আমরা দেব, আর এই চালটা দিলে আমাদের গাছ কিন্তু দারুণভাবে বেড়ে উঠবে। তার আগে আমাদের আরও কিছু কাজ করে নিতে হবে। আর এই গাছের গোড়াতে দিলে আমাদের যাতে ফাঙ্গাসে অ্যাটাক না করে সেই চিন্তাটাও নিতে হবে। তো কিভাবে দিলে আমাদের এই চাল গাছের গোড়াতে দেওয়া যায় এবং ফাঙ্গাসের অ্যাটাক করবে না। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আমরা গাছে চাল দেওয়ার এই বিষয়গুলি কিভাবে আমরা চাল দেব সেই নিয়ে কিন্তু আমি শেয়ার করছি। খাদ্য না দিয়েই যখন দেখি আমরা গাছের পাতা পুড়ে যাচ্ছে, তার মানে মাটির মধ্যে বেশ ভালো রকম খাদ্য রয়েছে। তো আমাদের যে সকল গাছগুলি রয়েছে আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে সেই গাছের পাতা এই সময় খুব পাতলা হয়েছে কিনা। আর নূতন নূতন পাতা বেরোচ্ছে, কিন্তু অল্প একটু রৌদ্র বেরোতেই 2-10 মিনিটের মধ্যেই গাছের পাতাটা পুড়ে যাচ্ছে। সেই সকল গাছের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম খাদ্য দেব না। তো খেয়াল করব যে গাছের পুরানো পাতাগুলো হলুদ হচ্ছে বা গাছের পাতাগুলো পড়ে গিয়ে শুকনো হয়ে গাছের কাণ্ডের মধ্যে ছিটে যাচ্ছে কিনা। তাহলে আমরা সেই পাতাগুলো অ্যাডভান্স কিন্তু গাছ থেকেই এইভাবে তুলে দেব, কিন্তু কেটে দেব না। কেটে দিলে ওই পাতাটি কিন্তু গাছের ওই কাণ্ডের মধ্যে ক্ষতি করবে। এই সমস্যাটা যদি দেখি তাহলে এই টবের সাইডেও এক্সট্রা করে ছিদ্র করে দিতে হবে, যাতে কোনোভাবেই জল না জমে থাকে। বেশ কিছু কিছু গাছ থাকে যার পাতাটি একেবারে গোড়ার থেকেই সেটিং থাকে, অর্থাৎ এইভাবে ঝাড়ঝাড় বা গুচ্ছগুচ্ছ যে গাছগুলি রয়েছে সেই গাছগুলির পাতাগুলোকে কেটে নয়, এইভাবে আড়ে 2বার টানলে পাতাটি নিচ থেকে খুলে আসে। যেমন এটি স্পাইডার প্ল্যান্টের গাছ, এই দেখুন আমরা অনেকেই পাতা কেটে দিই, আমি কিন্তু কাটবো না, ওইদিকে ঠিলবো আর এইদিকে টানবো, তাহলে ওই গাছের পাতা সুন্দরভাবে একেবারে গোড়ার থেকে চলে আসবে। দেখুন, আর এই কাণ্ডের মধ্যে যদি ওই কাটা পাতাটি থাকে তাহলে কাণ্ডটি পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়। আমাদের বেশ কিছু ফুলের গাছের রং এক কথায় খুবই ভালো আছে। এই গাছের ক্ষেত্রে কিন্তু আমরা দেব না কোনো রকম কোনো খাদ্যই কিন্তু আমরা দিই না। দেখুন, যেই গাছ আমাদের ফুল নেওয়া হয়ে গেছে, ফুল শেষে আমরা সেই সকল গাছের ডালটা কাটিং করেছি। এই রকম কাটিং করার পর যদি সুন্দর ডাল বেরিয়ে না যায় তাহলে কিন্তু আপনি কোনো রকম খাদ্যটা দেবেন না। এই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যাতে আপনার গাছের এইভাবে সুন্দর সুন্দর ডালগুলো বেরিয়ে একটু একটু করে বড় হয়ে যায়। আর বড় হলে তবেই আপনি যে কোনো খাদ্য দেবেন। আসা যাক আমরা কোন কোন গাছগুলোতে এই খাদ্যটা দেব। আপনি ভালো করে লক্ষ্য করবেন যে আপনার যে গাছের পাতা এইভাবে একেবারেই হলদেটে ভাব হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে চেইন অফ গ্লোরি। ফুলটি ভীষণই সুন্দর, আপনারা জানেন। আর এই ফুলের গাছটিতে আমরা যদি কোনো রকম খাদ্য দিই সেই খাদ্য কিন্তু নেবে, এবং যে খাদ্যটা দেব একেবারেই বেশি করে নয়, আর সেটা কিন্তু পারে ধীরে ধীরে গাছকে শক্তিতে একেবারে ভরপুর করে তুলতে। এই হচ্ছে চাল। এই বৃষ্টি বাদলের দিনে আপনাদের এই গাছের গোড়াতে চাল দিলে ধীরে ধীরে গাছটি আপনার একেবারে শক্তিশালী হয়ে যাবে। যেই গাছটির পাতা একেবারে হলদেটে ভাব হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, কোনো রকম গাছের বৃদ্ধি নেই, এবং গাছটি কিন্তু দেখেই মনে হচ্ছে যে পুরো গাছটি যেন একটা হলদেটে ভাব রয়েছে। পাতা একেবারে ডিপ সবুজ নয়, আর গাছটি আমার খুব একটা বড় টবের মধ্যেও নেই। সেজন্য আমাদের এইরকমই হয় যে অনেক গাছের যে শেকড় অনেক দিনের গাছটি আপনার থাকার ফলে কি হচ্ছে যে একটি টবের মধ্যে দীর্ঘদিন গাছ রয়েছে, আর সেই গাছের যে শেকড় একেবারে টব ভরে রয়েছে, সেক্ষেত্রেও গাছের পাতা টোটাল গাছই যেন একটা হলদেটে ভাব থাকে, ফুলের সংখ্যা কমে যায়, গাছের বৃদ্ধিটাও কমে যায়। আর ধীরে ধীরে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে
যে গাছটিকে ধীরে ধীরে কিন্তু আবার খাদ্য জোগাতে হবে। আমরা গাছের যে ছোট টব রয়েছে সেই ছোট টবের মধ্যে যদি দিতে চাই, তাহলে সেই ছোট টবটি মাটি কিন্তু খুঁজে দেব না, অর্থাৎ মাটিকে কিন্তু এলোমেলো করব না। দেখব ওই টবের মাটি আমাদের একেবারে এই বৃষ্টিতেও কম্প্যাক্ট রয়েছে কিনা। যদি আপনার কম্প্যাক্ট রয়ে থাকে তাহলে খুবই ভালো রয়েছে গাছ, কারণ এই সময় বৃষ্টির সময় মাটি কম্প্যাক্ট থাকাটা দরকার। এবারে আসি, এই যে ছোট ছোট আগাছা উদ্ভিদগুলো রয়েছে আমরা কিন্তু এইগুলো সম্পূর্ণ বেছে ফেলে দেব, একদম সুন্দর করে ফেলে দেব। এবারে আসি আমরা কতটা পরিমাণে দেব চাল। দেখুন, একটি ছোট্ট টবের জন্য আপনার বেশি করে 1 চামচ দেওয়াটাও গাছের ক্ষেত্রে যেন কম মনে হচ্ছে, কিন্তু আপনার এই টব অনুযায়ী যে আপনি যদি বেশি করে দেন তাহলে এই খাদ্যটা ধীরে ধীরে কিন্তু গাছের গোড়ার দিকেই বেশি যেতে থাকবে। জন্য আমাদের টব যাদের ছোট রয়েছে, গাছের বয়স যতই বেশি হোক, কিন্তু টবের সাইজ যদি ছোট থাকে তাহলে এই চালের পরিমাণ কিন্তু কমে যাবে, অর্থাৎ অর্ধেকের অর্ধেক চামচ হয়ে যাবে। সেই অর্ধেক চামচটিকে নিয়ে আপনি আপনার গাছের পরিমাণটি বুঝে দেবেন। টবের এই শেষ প্রান্তে একটি একটি করে দানা দিতে থাকবেন, এভাবে দিতে থাকবেন। এই যে চালটা আমরা দিলাম, এই চালটি দিয়েই এই গাছ কিন্তু সদ্য বেড়ে উঠবে না, আর এর কাজ ধীরে ধীরে। এই কাজটি হতে আপনার 15 দিন সময় লাগবে। 15 দিনের আগে আপনি কোনো উপকার বুঝতে পারবেন না, কিন্তু 15 দিন পর থেকে গাছকে ধীরে ধীরে দারুণ শক্তিশালী করে তুলবে। এই কাজটি আপনারা সারা বছরই করতে পারেন। 2-4টি চালের নেশায় গাছের গোড়াতে আপনার কিন্তু হাজার হাজার পিঁপড়ে আসতে পারে, অর্থাৎ এই চালটি যতক্ষণ না পচে যাচ্ছে 3টে দিন সময় লাগবে। সেই জন্য আপনারা যখন এইভাবে গাছের গোড়াতে চাল দেবেন, ছোট্ট ছোট্ট পিঁপড়ে আসবে, আর 10-12 জন পিঁপড়ে করে একটি করে চাল কিন্তু বয়ে নিয়ে ওদের বাড়ি চলে যাবে। অর্থাৎ আমরা যে চালটি দেব সেই সকল চাল যদি ওরা বয়ে নিয়ে চলে যায় ওদের বাড়িতে, তাহলে গাছের যে বৃদ্ধি কি করে হবে। সেই জন্য বন্ধুরা, আমরা ওদেরকেও অল্প স্বল্প করে চাল দিতে পারি, কিন্তু আমাদের গাছের যে গোড়ায় চাল রয়েছে সেটা যেন বয়ে না নিয়ে যায়। সেই জন্য আমরা যে কোনো একটু কীটনাশকের জল আমরা দিতে পারি, বা দানা কীটনাশকও দিতে পারি। যেমন আমরা ফোরহিট, ফিউরাডন, থাইমেট 2-1টি দানা যদি খুঁড়িয়ে রাখি, তাহলে কিন্তু এই চালটি কখনোই ওরা বয়ে নিয়ে যাবে না, এবং ওরা দেখবে এটা গন্ধ রয়েছে, ওরা কিন্তু কেউ আপনার এই চাল বয়ে নিয়ে যাবে না। সারি সারি ধরে ওরা কিন্তু চালগুলি, তা নইলে আপনার টব থেকে সব বয়ে নিয়ে নিজেদের বাড়িতে চলে যাবে। এখন বর্ষাকাল, মাটি ভেজা রয়েছে, সেই জন্য আমি এই চালটার উপরে জলটা দিলাম না। আর এই চালটি আমরা যখনই একটু শুকনো হবে হালকা করে একটু জল দেব, তাহলে বর্ষাতে আমাদের এই যে চালটা দিয়েছি এটা কিন্তু বয়ে নিয়ে যাওয়া পিঁপড়েতে বা এই চালটি আমাদের বৃষ্টির জলে ধুয়ে যাওয়া সবটাই কিন্তু বন্ধ করতে হবে। এই জন্য আমরা একটু এক্সট্রা গুঁড়ো মাটি, বাড়ির যে ঝুড়ো ঝুড়ো মাটিগুলো রয়েছে সেই একটু একটু করে মাটি আপনি চাপা দিয়ে দেবেন, যাতে বৃষ্টির জলে এই চালটি ধুয়ে না যায়। এতে ফাঙ্গিসাইড ওষুধ থাকলে দেবেন, তা নইলে কিন্তু দরকার নেই, কারণ আপনি যে চালটা দিয়েছেন আর উপরে অল্প করে একটু গুঁড়ো মাটি দিয়েছেন, সেটা উপরেই কিন্তু দৈনন্দিন গাছের যে টবের মাটিতে রৌদ্র পাচ্ছে, আর এখানে ফাঙ্গাস অ্যাটাক করবে না। কিন্তু এইটি আপনি প্রতিদিনই দিতে পারবেন না, অন্তত 15টা দিন ছাড়া ছাড়া আপনি আপনার গাছের গোড়াতে দিন, আর আপনার গাছটি ভালো হবে। মনে রাখতে হবে, গাছের পুরানো পাতা সর্বপ্রথম পরিষ্কার করা, গাছের টবের মাটি একেবারে যে সকল পাতা পড়ে রয়েছে সেই পাতাগুলোকেও আপনারা টব থেকে তুলে ফেলে দেবেন। গাছের মধ্যে যদি আমরা দিতে থাকি তাহলে গাছের ফুলকুড়ি সঠিক থাকবে, ঠিকভাবে আপনি গাছ থেকে কিন্তু ফুলও পাবেন। তাহলে এই বর্ষাতেও আমরা কিন্তু সহজে বাড়ির যে গাছগুলো রয়েছে সঠিক ফুল পেতে এই খাদ্য আমরা দিতে পারি। রং ভালো থাকলে আমরা দেব না,
গাছকে শক্তিশালী করে তুলতে আমরা এই সকল খাদ্যগুলি কিন্তু বারে বারে গাছের গোড়াতে দিতে পারি। প্রতিটি গাছই কিন্তু আমাদের ভালো হয়ে উঠবে। আশা করছি বন্ধুরা আপনাদের কাজে আসবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে আপনাদের গাছ। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। দৈনন্দিন ভিডিও নিয়ে আসি। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনি দৈনন্দিনই পাবেন। এর যে কি ক্ষমতা, আপনি দু একটি বার দিতে থাকুন। দেওয়ার ঠিক 15 দিন পর থেকেই এটা কারণ পচে তৈরি হতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে, আর গাছকে শক্তিশালী করে তুলবে। 15 দিন পর একই সিস্টেমে আপনি চালিয়ে যান সারাটা বছর, আর আপনার গাছটি ভালো হবে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের অন্ন দেয়, সকল প্রাণের শক্তি জগাবে এই চাল। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।